এই পৃথিবীতে সবচেয়ে অরক্ষিত এবং দুর্দশাগ্রস্ত মানুষগুলোর একটি হলো শরণার্থী, যাদেরকে বলে রিফিউজি। তাদের জীবনের মান উন্নত করতে এবং তাদের সহায়তার জন্য বড় বড় বৈঠক হয় জাতিসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে। কিন্তু যদি সেই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে বাদ পড়ে যান খোদ শরণার্থীরাই, তাহলে কেমন দাঁড়ায় সেই সহায়তার উদ্দেশ্য? সম্প্রতি তেমনই এক বিতর্ক তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শরণার্থীদের সাহায্য করার জন্য আয়োজিত বৈঠকে তাদেরই কোনো প্রতিনিধিত্ব নেই। তাহলে এই বৈঠকগুলো কার স্বার্থে? শরণার্থীদের কণ্ঠস্বর কেন নীরব? চলুন আন্তর্জাতিক এই সমালোচনামূলক বিতর্কের গভীরে যাওয়া যাক। বিষয়টি খুবই সরল, কিন্তু এর প্রভাব বিশাল। যখন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এবং আন্তর্জাতিক সংস্থাগুলো শরণার্থী সংকট নিয়ে আলোচনার জন্য একত্রিত হয়, তখন সেই আলোচনায় সেই সব মানুষের অভিজ্ঞতা ও পরামর্শের অভাব থাকে যারা এই সংকটের সরাসরি শিকার। সমালোচকরা বলছেন, শরণার্থী সহায়তার মূলনীতি হওয়া উচিত শরণার্থীদের জন্য নয়, বরং শরণার্থীদের সাথে কাজ করা। অথচ এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্তগুলো সাধারণত রাজনীতিবিদ, কূটনীতিক এবং এনজিও প্রধানদের দ্বারা নেওয়া হয়, যেখানে শরণার্থীদের কাছ থেকে সরাসরি ইনপুট প্রায় থাকেই না। ফলস্বরূপ নেওয়া সিদ্ধান্তগুলো প্রায়শই শরণার্থীদের বাস্তব প্রয়োজন এবং পরিস্থিতি থেকে অনেক দূরে থাকে। শরণার্থী সহায়তা নিয়ে আলোচনায় কেন শরণার্থীদের থাকা দরকার, এর প্রধান কারণ হলো তারাই সবচেয়ে ভালো জানেন তাদের কি দরকার। শরণার্থীরাই সবচেয়ে ভালো জানেন আন্তর্জাতিক সাহায্য কিভাবে মাঠ পর্যায়ে কাজ করছে বা করছে না। নিরাপত্তা, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা সবকিছুর চাহিদা এবং অগ্রাধিকার তারাই সবচেয়ে ভালো বুঝতে পারেন। তাদের অংশগ্রহণের ফলে কেবল সহায়তাই কার্যকর হয় না, বরং এটি তাদের মানবিক মর্যাদা এবং স্বাবলম্বী হওয়ার অধিকারকেও নিশ্চিত করে। তাদের বাদ দেওয়া মানে হলো তাদের কেবল ভুক্তভোগী হিসেবে দেখা, সমস্যা সমাধানের অংশীদার হিসেবে নয়। যদিও জাতিসংঘের সংস্থাগুলো, বিশেষ করে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR, সবসময়ই শরণার্থীদের ক্ষমতায়ন এবং তাদের অংশগ্রহণের কথা বলে, কিন্তু যখন নীতি নির্ধারণ এবং অর্থ বরাদ্দের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় আসে, তখন শরণার্থীদের জন্য স্থানটি খুবই সীমিত হয়ে পড়ে। এই অনুপস্থিতির ফল হয় মারাত্মক। এতে সহায়তার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব দেখা দেয়। যখন সাহায্য প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ শরণার্থীদের থাকে না, তখন ত্রুটিগুলো অনায়াসে ঢাকা পড়ে যায়। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক বিরাট নৈতিক প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি বদলানো খুব কঠিন নয়। জাতিসংঘ এবং সদস্য রাষ্ট্রগুলোকে অবশ্যই শরণার্থী প্রতিনিধিদের জন্য বৈঠকের দরজা খুলে দিতে হবে। তাদের কেবল শ্রোতা হিসেবে নয়, বরং সিদ্ধান্ত গ্রহণকারী এবং আলোচনাকারী হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাদের অংশগ্রহণ নিশ্চিত করা মানে কেবল মানবিক কাজ করা নয়, বরং টেকসই এবং কার্যকর সমাধান খুঁজে বের করা। কারণ শরণার্থী সমস্যার সমাধান করতে হলে শরণার্থীদের সাথে নিয়েই তা করতে হবে। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।